নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল চতুর্থ স্তম্ভ বাবরি মসজিদ ভাঙা দল বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাঁদছে। বিনপুর ১ নম্বর নিম্নচাপের মেঘ সরতেই পুনরায় ফিরল শীত। বিনপুর ১ নম্বর ব্লকে 18 ডিগ্রিতে নামল তাপমাত্রা। ওয়েস্ট বেঙ্গল শম্ভু সীমান্ত থেকে কৃষকদের দিল্লি চলো মিছিল। ঝাড়গ্রামে তৃণমূলের জেলা কার্যালয়ে পালিত হল বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। উপস্থিত প্রাক্তন মন্ত্রী সহ অন্যরা। গোপীবল্লভপুর ১ নম্বর গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়কে ঢেকে সাজানোর উদ্যোগ নিল পঞ্চায়েত সমিতি। রাত্রি যাপনের জন্য তৈরি হচ্ছে 5টি কটেজ। সাঁকরাইল প্রশাসনের নাকের ডগায় দুর্গাহুড়ি ইকো পার্কটি সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। ঝাড়গ্রাম বহড়াকোটাতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত যুব তৃণমূলের ব্লক সভাপতি। বিনপুর 2 নম্বর প্রধানের উদ্যোগে নারায়ণপুরে হল শীতবস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা। উপস্থিত প্রধান। ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত সহ ঝাড়গ্রাম জেলায় দূষণ নিয়ন্ত্রণের দাবিতে ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান। ঝাড়গ্রাম টিএমসির সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। মুড়াবনিতে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বললেন জেলা বিজেপির সহসভাপতি। ওয়েস্ট বেঙ্গল খবর শুনুন AM2D নিউজ চ্যানেল থেকে। ঝাড়গ্রাম শিল্পাঞ্চল দূষণ নিয়ন্ত্রণের দাবিতে 6টি বিষয়কে সামনে রেখে ঝাড়গ্রাম জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন। ওয়েস্ট বেঙ্গল অধরা আর্জি করে নির্যাতিতার বিচার। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাক্ষাৎ চাই পরিবার। গোপীবল্লভপুর 2 নম্বর প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে অভিযান চালিয়ে রান্টুয়া ও ফেঁকোঘাট এলাকা থেকে দুজনকে আটক করল বেলিয়াবেড়া থানা পুলিশ। ওয়েস্ট বেঙ্গল ডাক্তার বাবুরা 5 কোটি টাকার হিসেব দেবেন না। বিনপুর 1 নম্বর লালগড় সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা ট্রাইবাল কমিউনিটি সম্পর্কে জানতে ঘুরে দেখলেন প্রকৃতি পর্যটন কেন্দ্র। ঝাড়গ্রাম বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো ঝাড়গ্রামে। তুলে দেওয়া হলো জঙ্গলমহল জুবলিকেল পার্ক কর্তৃপক্ষের হাতে। উত্তরপ্রদেশ বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং জখমদের 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের। শ্রীনগরের খনআরে একটি মসজিদ এবং 3টি বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল। দেশের বিভিন্ন স্থানে 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। দিল্লি মেট্রোর 4র্থ ধাপের কাজের অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঘূর্ণিঝড় ফেঞ্জাল তামিলনাড়ুর জন্য 944.80 কোটি টাকা সাহায্যের ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তামিলনাড়ুতে হারিয়ে যাওয়া ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিল পুলিশ। পাটনার গান্ধী ময়দানে বইমেলার উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাঞ্জাবের কালিসান গ্রামে চাষের জমি থেকে 599 গ্রাম হেরোইনের প্যাকেট উদ্ধার করল বিএসএফ। বারাণসীতে কালভৈরব মন্দির পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কর্ণাটকের তালিকোটি তালুকে সড়ক দুর্ঘটনা, মৃত 5। দিল্লি বিমানবন্দরে প্রচুর সোনাসহ আটক এক ব্যক্তি। হাওড়ার বধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। জয় শ্রীরাম না বলায় 3 শিশুকে থাপ্পড়। ঘন কুয়াশায় ঢাকা তাজমহল, ধোঁয়াশার চাদরে আবৃত মহারাষ্ট্র। দিল্লিতে শীতের কাপড়, আশ্রয়কেন্দ্রে মানুষজন। নয়া পার্সেল বুকিং কাউন্টার হাওড়ায়। প্রয়াগরাজ্যে কুম্ভমেলার আগে চলছে প্রস্তুতি। দিল্লির সাফদারজং এবং পালমে রেকর্ড পারদপতন। সর্বনিম্ন তাপমাত্রা 7.1 এবং 9.4। পিঙ্ক বল টেস্ট দ্বিতীয় দিন প্রথম ইনিংস। অস্ট্রেলিয়া 90-এ 1 উইকেট, ভারত 180। সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা সৌমিত্র খান। পিঙ্ক বল টেস্ট অস্ট্রেলিয়া 96-এ 2 উইকেট, 39 রানে আউট ম্যাক সুইনি। অস্ট্রেলিয়া 103-এ 3 উইকেট, 2 রানে আউট স্মিথ। ভারত 180। উলুবেড়িয়ায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য। বারাণসীর সরবেদ মহামন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ। বনগাঁ স্টেশনে লাইনে ফাটল, প্রায় 1 ঘন্টা পর গড়ালো ট্রেনের চাকা। বনগাঁও প্রাথমিকে চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ দ্বিতীয় এক। পিঙ্ক বল টেস্ট হাফ সেঞ্চুরি করলেন লাবু সেনে। অস্ট্রেলিয়া 156-তে 3 উইকেট, ভারত 180। অজিত পাওয়ারের বাজেয়াপ্ত করা 1000 কোটি সম্পত্তি মুক্ত করল আয়কর বিভাগ। পিঙ্ক বল টেস্ট অস্ট্রেলিয়া 183-তে 4 উইকেট, 64 রানে আউট লাবু সেনে, ভারত 180। ঝাঁসি স্টেশনে ট্রেনের ইঞ্জিনের উপরে মরণঝাঁপ। বারাণসীর সরবেদ মহামন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। খবর শুরু করার আগে দেখে নেব শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা পূবালি বাতাস নিষ্ক্রিয় হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি শীতের মরশুমে শুক্রবারই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে 16.7 চলে আসে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হয়েছে শীতের আমেজ। আজ শনিবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। গতকাল শুক্রবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। আজ শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে শহরের হালকা কুয়াশা ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। ঝাঁসি স্টেশনে ট্রেনের ইঞ্জিনের উপর মরণঝাঁপ। ট্রেনের ইঞ্জিনের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। গতকাল শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে। ইঞ্জিনের বৈদ্যুতিক যন্ত্রাংশের সংস্পর্শে আসা মাত্রই ঝলসে যায় যুবকটির দেহ। এই ঘটনার পরই স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন গোয়াগামী হজরত নিজামুদ্দিন ভাস্কো দা গামা এক্সপ্রেস সন্ধ্যার পর ঝাঁসি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। সেই সময়ে ওই যুবক আচমকা প্ল্যাটফর্মের উপরের টিনের শেড থেকে ট্রেনের ইঞ্জিনে ঝাঁপ দেন। ট্রেনটির ওভারহেডে থাকা বৈদ্যুতিক যন্ত্রাংশের সংস্পর্শে আসা মাত্রই তার দেহ ঝলসে যায়। এরপরই হুলস্থুল পড়ে যায় স্টেশন চত্বরে। ঝাঁসি স্টেশনে প্রায় 45 মিনিট আটকে পড়ে ট্রেনটি। পরশু বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ভারতে আশ্রয় থেকে শুরু করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, একের পর এক ঘটনায় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারিকে কেন্দ্র করে তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। সম্পর্কের সেই শীতলতা কাটাতে এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আগামী 9 ডিসেম্বর পরশু ঢাকা যাচ্ছেন তিনি। খবরের সত্যতা মেনে নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়ওয়াল শুক্রবার জানিয়েছেন, ঢাকা সফরে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক হবে মিশ্রির। এছাড়া অন্য আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তার। জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হল বিদেশ সচিবের নেতৃত্বে আলোচনা। এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি আমরা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এক্ষেত্রে স্বচ্ছ ও উপযুক্ত আইনি প্রক্রিয়া মেনে চলা হবে বলে ভারত আশা করে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি খবরগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসবো পরের খবরে। বর্তমান 41। ঈশ্বরের কৃপায় আজ বর্তমান 40 বছর পূর্ণ করে 41-এ পা রাখল। প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্তের দেখানো পথে আগামী দিনেও মাথা উঁচু করে কোনো কিছুর সঙ্গে আপোষ না করে এগিয়ে যাবে বর্তমান। এই পথ চলায় যারা আমাদের শরিক, সেই পাঠক পাঠিকা, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র বিক্রেতা ও শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ। নয়া পার্সেল বুকিং কাউন্টার হাওড়ায়। হাওড়া স্টেশনের ডিআরএম বিল্ডিংয়ে নতুন পার্সেল কাউন্টার খুলল ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। শুক্রবার মেল এজেন্ট ইউনিটের পাশাপাশি ওই পার্সেল কাউন্টারের উদ্বোধন করেন চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার। ডাক কর্তারা জানিয়েছেন, 2023 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 23,53,00,000 গ্রামের এই এককেই মাপা হয় পার্সেলের ওজন। বেশি পার্সেল বুকিং হয়েছিল কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। চলতি বছরে ওই একই সময়ে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে গতবারের পরিসংখ্যান। পার্সেল পরিষেবাকে ঢেলে সাজতে স্বাভাবিক কাজের সময়ের বাইরে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত 51টি পোস্ট অফিসে পার্সেল বুকিং নেওয়া হচ্ছে। পাশাপাশি 6টি জায়গায় 24 ঘন্টা পার্সেল বুকিং পরিষেবা চালু আছে জানিয়েছে ডাক বিভাগ। সেগুলি চালু আছে খড়গপুর, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, কলকাতা এবং নবদিগন্তে। হাওড়া নতুন কাউন্টারটিও 24 ঘন্টা পরিষেবা দেবে বলে জানা গিয়েছে। জয় শ্রীরাম না বলায় 3 শিশুকে থাপ্পড়। ধর্মের নামে বিদ্বেষে রেহাই নেই শিশুদেরও, বলতে হবে জয় শ্রীরাম। আর তা না বলায় 3 শিশুকে থাপ্পড় মারল। অভিযোগ উঠল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রতলামে। আক্রান্ত 3 জনের মধ্যে একজনের বয়স মাত্র 6, অন্য দুজনের বয়স 9 ও 11। এই নির্দয় ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এর ফলেই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে পুলিশ। তারা জানিয়েছে, ঘটনাটি গত মাসের। আক্রান্ত 3 শিশুদের পরিবারের লোকজন মানকচক থানায় এই ঘটনায় অভিযোগ দায়েরও করেছেন। তবে শিশুদের নিগ্রহকারী ওই ভিডিও ক্লিপিং দেখে চিহ্নিত করা যায়নি। রতলামের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ খাঁকা বলেন, 3 শিশুকে নিগ্রহের ঘটনা মাসখানেকের পুরনো। পুলিশের সাইবার টিম অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। মানকর স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি, মৃত্যু। আসানসোল ডিভিশনের মানকর স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম ফটিক বন্দ্যোপাধ্যায়, বয়স 50। তিনি মানকরের রায়পুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার সকালে আপলোকাল স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধরলা নদীর উপর সাঁকো সংস্কার শুরু। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর তৎপরতায় মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বাঁশের সাঁকো সংস্কার শুরু হলো ধরলা নদীর উপর। গতকাল এই এলাকার লোকজনেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিল। ছাদের চিলকোঠায় কাজ করতে গিয়ে মৃত্যু রাজমিস্ত্রির। পাকা বাড়ির ছাদের চিলকোঠায় কাজ করতে গিয়ে পড়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার হরিণাকুলি এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতের নাম মুজিবর শেখ, বয়স 56, বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কুটিপাড়া এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ। জয়নগর কাণ্ড, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা। দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল আদালত। একই সঙ্গে মৃতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। টালাই পাইপলাইনের রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ থাকবে, জল সরবরাহ। টালাই পাইপলাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে, তার জন্য আগামী 14 ডিসেম্বর সকাল 9টা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে ওই দিন উত্তর ও মধ্য কলকাতার পাশাপাশি সল্টলেকেও জল সরবরাহ বন্ধ থাকবে। পরের দিন অর্থাৎ 15 ডিসেম্বর সকাল থেকে ফের জল সরবরাহ চালু করা হবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হেরোইন পাচার করতে গিয়ে গ্রেপ্তার মহিলা। হেরোইন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন এক মহিলা। ধৃতের নাম শামিমা খাতুন, বয়স 27। শুক্রবার দুপুর 1টা 50 ডাউন 15664 কামাখ্যাপুরী এক্সপ্রেস থেকে মালদহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামে ওই মহিলা। অন্যদিকে আগে থেকেই গোপন সূত্রে হেরোইন পাচারের খবর আসে জিআরপির কাছে। মহিলাটি প্ল্যাটফর্মে নামতেই তাকে মাদকসহ গ্রেপ্তার করে জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 594 গ্রাম হেরোইন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিনা অনুমতিতে গাড়ির শোরুম গুড়িয়ে দিল বন দপ্তর।
আলিপুরদুয়ারের গরমবস্তি এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিনা অনুমতিতে বানানো হয়েছিল গাড়ির শোরুম। এমনই দাবি তুলে শুক্রবার 31 জাতীয় সড়কের ধারে একটি শোরুম পেলোডার দিয়ে গুড়িয়ে দিল বন দপ্তর। কর্তৃপক্ষের আতসকাঁচের তলায় জঙ্গল সংলগ্ন ওই জাতীয় সড়কের ধারে আরও বেশ কয়েকটি দোকানপাট। বক্সা পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণন পিজে বলেন, বন দপ্তরের জমিতে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, তাই ওই শোরুমটি ভেঙে দেওয়া হয়েছে। ময়নাগুড়িতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ। ময়নাগুড়ির 17 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সুষ্ঠু পরিষেবার দাবিতে বিক্ষোভ। এলাকাবাসীদের অভিযোগ, কল আছে অথচ জল নেই। এমনকি বেশ কিছু বাড়িতে এখনও জলের পাইপ লাইনের সংযোগই দেওয়া হয়নি বলেও অভিযোগ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। স্বর্ণ মন্দিরে প্রকাশ্যে সুখবীর সিং বাদলকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার হামলাকারী। অমৃতসর 4 ডিসেম্বর স্বর্ণ মন্দিরে প্রকাশ্য দিবালোকে প্রাণঘাতী হামলা, তাও আবার খোদ রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ওপর। বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের কাছে গুলি করে খুনের চেষ্টা করা হয় শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে। অল্পের জন্য রক্ষা পেলেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তবে উপস্থিত লোকজনেরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল 9টা নাগাদ স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের সামনে পৌঁছান সুখবীর। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে কিছু মানুষের জমায়েত ছিল। সেই সময়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় আততায়ী। এরপর আচমকা জামার ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি বের করে সুখবীরকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনোক্রমে প্রাণে বাঁচেন শিরোমণি অকালি দলের নেতা। কিন্তু ভিড় থাকায় গুলি চালিয়ে আততায়ী পালিয়ে যেতে পারেনি। উপস্থিত ভক্তরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মন্দির চত্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নারায়ণ সিং চৌরা। নারায়ণ অমৃতসর থেকে 75 কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। খুনের নেপথ্যে নারায়ণের কী উদ্দেশ্য ছিল, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এ প্রসঙ্গে অমৃতসরের পুলিশ কমিশনার বলেন, নারায়ণের বিরুদ্ধে আগে অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার প্রমাণ রয়েছে। এই ঘটনার আমরা একটি মামলা দায়ের করেছি। ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, 2015 সালে গুরু গ্রন্থ সাহিব অপবিত্রকরণের ঘটনায় ডেরা সাচা সৌদার প্রধান গুরুমিত রাম রহিমের পাশে দাঁড়িয়েছিলেন সুখবীর। ওই ঘটনায় সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। অমৃতসরের স্বর্ণ মন্দির সহ বিভিন্ন গুরুদ্বারে রান্নাঘর ও শৌচাগার সাফাই করার নির্দেশ দেওয়া হয় তাকে। উল্লেখ্য, দলের অন্দরে অসন্তোষের জেরে গত মাসেই শিরোমণি অকালি দলের নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। শুধু সুখবীরই নন, তার বাবা তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ সিং বাদলও শাস্তির মুখে পড়েছেন। 2011 সালে শিখ সম্প্রদায়ের সেবার জন্য তাকে ফখর-ই-কোয়াম শিখেদের গর্ব সম্মান দেওয়া হয়েছিল, সেই সম্মান কেড়ে নেওয়া হয়েছে। সুখবীর ছাড়াও 2015 সালে পাঞ্জাবের মন্ত্রিসভা অকালি দলের নেতাও কোর কমিটির সদস্যেরও সাজার মুখে পড়তে হয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।